সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতন আজও আমার বাসি কাজ সারা হয়ে গেছে। ফ্রেশ হয়ে চলে গেলাম একদম সোজা রান্নাঘরে চা হয়েছে। আজকে কিন্তু রুটি থেকে আমার ছুটি, কেন কি বাসি অনেক লুচি ছিল, সেইগুলোই গরম করে খাওয়া হয়েছে। বাসি লুচি আর চা। বাসি লুচি কিন্তু বাসি নয়, ওটাকে গরম করাও হয়েছে। এটা শরীরের পক্ষে খারাপ হলে কি করবে, জিনিসটা কি নষ্ট হবে? এই জন্যে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া এই যে দুজনেই বসে পড়লাম খেতে। আজকে কিন্তু সে আবার ওপরে বিছানায় বসে খাচ্ছে, কেন কি বাবাই উঠে পড়েছিল, এই জন্য তাকে নিয়েই চা খাচ্ছিল, আর আমি নিচে বসে একাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে আজকে আবার বৃহস্পতিবার, আজকে অনেক কাজের চাপ। তার মধ্যে আজকে রেশন দিচ্ছিলো আমাদের এখানে, দুয়ারে রেশন, ঘরেরই খুব কাছে রেশন দিচ্ছিলো। রেশন তুলে রান্নাবান্না করে ছোট্ট সোনাকে ফ্রেশ হয়ে খাইয়ে ওকে রেডি করে রেখেছি। ও ঘুমিয়ে পড়েছিল, তারপরেই আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি। দুপুরে খাবারে ছিল ভাত, ডাল, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল। তারপরেই একটু শুয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে বিকেলে পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে উঠে আর বসিনি, সোজা চলে গেলাম আবার রান্নাঘরে। দিয়ে আজকে ছিল রুটি আর ছিল ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়িটা রুটির সঙ্গে খুব ভাল লাগে। ডাল চচ্চড়িটা আমার মা খুব সুন্দর বানায়, জানো বন্ধুরা। এই ডাল চচ্চড়িটা খেতে আমার খুব ভাল লাগে। আচ্ছা, ডাল চচ্চড়ি করে নিলাম। এবারে সমস্ত যা রান্নার বাসনপত্র পড়েছিল সমস্ত কিছু মেজে গ্যাস পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিলাম। এইটাই ছিল আমার রাত্রিরে এতটুকুই কাজ। তারপরে এইটুকানিতেই শেষ করে দিলাম। তারপরে দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, বাই, দেখা হবে পরের ভিডিওতে।